সকাল সকল বন্ধুদের জানাই শুভ সকাল। এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। কড়াইয়ে শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আজকে কোনো মশলা ছাড়াই শুধু গুঁড়ো মশলার উপরই রান্নাটা করব, সেটা হচ্ছে আলু পটলের তরকারি। তো কিভাবে রান্নাটা করছি সঙ্গে থাকুন। ধোঁয়াটা তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম আলু আর পটল। আলাদা আলাদা করে ভাজবো না, একসাথে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, হালকা হাতে নেড়ে নিয়েছি একটুখানি। এই সময় একটু গ্যাসটা সিম করেছি, তার আগে একটু গ্যাসটা একদম হাই ফ্লেমে দেওয়া ছিল। এরপরে একটা টমেটোকে আমি কাটতে সময় পাচ্ছি না, অফিসের জন্য রেডিও তো হতে হচ্ছে, তো এরকমভাবে হাতের সাহায্যে আমি এরকম ম্যাশ করে নেব। গোটা একটা ছোট টমেটো এর মধ্যে এরকম করে দিয়ে দিলাম। সকালে শুধু রান্না করলাম, খেলাম দিলাম, অফিস চলে গেলাম তা তো না, তার সঙ্গে সঙ্গে পুজো করা থাকে, নিজের রেডি হওয়া থাকে, সব কিছুটাই থাকে। তো গ্যাসটা কমানোই আছে, একটু কষিয়ে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আলু টালুগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে নেব। একদম টমেটোও গলে গেছে। এরপর আমার হাতের তৈরি যে মশলাটা, গুঁড়ো মশলাটা, ওটা দিয়ে দেব। ভালো করে ভেজে নিলাম। চন্দ্রমুখী আলু তো একদম গলে গেছে। আর এই গ্যাসেতে আমি জল গরম বসিয়েছিলাম, জল গরমটা হয়ে গেছে। জল গরমটা নিয়ে জাস্ট দিয়ে দিলাম। সবসময় আদা রসুন পেঁয়াজ দিয়েই যে রান্না করতে হবে তাহলেই যে স্বাদ হবে এমনটা কোথাও লেখা নেই। একটু আলু কড়াইয়ে এই তরকারি থেকে তুলে রেখে একটু ম্যাশ করে নিয়েছিলাম। তরকারিটা একদম রেডি। তো চলুন এরপরে খেতে বসে যাক। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন তো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে, দেখেছেন? একদম কালারফুল তরকারি। কিন্তু বন্ধুরা খেতে বসে গেছি, তো কি নিয়েছি সেটা দেখুন। ওই যে সেদিনকে করেছিলাম না, হচ্ছে আপনার সয়াবিনের বাটি, পোস্ত কাজু বাদাম সব কিছু দিয়ে, সর্ষে দিয়ে, ওটা নিয়েছি। আর পটলের তরকারি যেটা বানালাম, আর ভাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।